আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ফারজানা আক্তার মিথিলা। আজ রংপুর সিটি কর্পোরেশন এলাকার ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং মিঠাপুকুর উপজেলায় সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য তেল, ডাল ও চাল বিক্রি করা হচ্ছে। ১৫টি স্থায়ী পয়েন্টে ১৩,৪২৫ জন টিসিবি কার্ডধারীর প্রত্যেকে ৪৭০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ৫ কেজি করে চাল ক্রয় করতে পারছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দুলাল হোসেন এতে সভাপতিত্ব করেন। সভায় সীমান্ত এলাকায় মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের উপর জোর দেওয়া হয়। এছাড়া নকল ভুট্টা বীজের মাধ্যমে চাষিরা প্রতারিত হচ্ছেন এমন অভিযোগের প্রতিকারের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। জয়পুরহাটে ৩ দিনব্যাপী কৃষি মেলা আজ শুরু হয়েছে। সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভিন ও উপজেলা নির্বাহী অফিসার রাশিদুল ইসলাম। মেলায় শীতকালীন সবজি ও পিঠা সহ ১০টি স্টল স্থাপন করা হয়েছে। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষকদের মাঝে প্রণোদনার বোরো ধান বীজ বিতরণ শুরু হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার ২,৩০০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল গাফফার জানান, চলতি বোরো মৌসুমে প্রণোদনা হিসেবে কৃষকের মাঝে এসব ধানের বীজ প্রদান করা হচ্ছে। রংপুরে তিস্তা নদীর পানি শুকিয়ে যাওয়ায় ফসল আবাদের ধুম পড়েছে। নদীর বুকে শাকসবজি, মশলা জাতীয় ফসল সহ নানা ফসল আবাদ হওয়ায় সমৃদ্ধ হচ্ছে কৃষি অর্থনীতি। চরাঞ্চলে ফসলের আবাদ বৃদ্ধিতে কৃষকদের আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া সহ পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। এ নিয়ে শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির একটি প্রতিবেদন। তিস্তা নদীর পানি শুকিয়ে যাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, পীরগাছা ও কাউনিয়া উপজেলায় জেগে উঠেছে চর। এসব চরে আলু, মিষ্টি কুমড়া, বাদাম, ভুট্টা, শাক সবজি সহ মশলা জাতীয় ফসল আবাদে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। শুষ্ক মৌসুমের ৬ মাস চরাঞ্চলে উৎপাদিত ফসল বিক্রি করে সারা বছরের জীবিকা নির্বাহ করেন চরের কৃষক। তিস্তা নদীর পানি শুকিয়ে যা ৮০ শতক মাটিত ওষুন লাগাছি, বছর খানেক আগে চলবো ওইকে বেচা। ওষুন আবাদ করছি, পেঁয়াজ আবাদ করছি, আলু আবাদ করছি, ভুট্টে আবাদ করছি। এবার আলু শেষ হইলে আবার বাদাম আবাদ করব, ওই আমরা বাদাম আবাদ করি, আবাদ শেষ হয়ে যায়। নদীর পানি শুকানোর পরে আমরা রসুন, পেঁয়াজ, একটু আলু এইটুকুই করি। এইটার জন্য আমরা অপেক্ষা করি থাকি যেন শুকনো মৌসুম আসে, তখনই আমরা এই রবি শস্যটা করি। চাষাবাদের জন্য যদি মনে করুন রাস্তা ঘাটটা যদি সুবিধা হয়, তাহলে আমাদের যে কোনো পণ্য এখানে আনা সুবিধা হবে। শ্বাসসবল। কৃষি বিভাগ বলছে, চরে উৎপাদিত ফসল শুধু খাদ্য চাহিদা মেটাচ্ছে না, এখানকার উৎপাদিত মিষ্টি কুমড়া বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে। তাই চরের কৃষিকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক। যে ৯,০০০ হেক্টর জমি আমরা আবাদের আওতায় আনতে পেরেছি, এটি ওই এলাকার কৃষকদের জন্য একটি অর্থনৈতিক ভাবে একটি তার দ্বার উন্মুক্ত হয়েছে যে চরের মাটিতে এরকম ফসল উৎপাদন করা যায়। যে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে যাতে যেগুলো ব্যবহার করে তারা আপনার কম খরচে বেশি টাকা লাভ করতে পারে, সেই বিষয়ে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুর জেলার ৩ উপজেলায় ৯,৮৯৭ হেক্টর চরের জমি রয়েছে। এর মধ্যে ৭,৯৬৮ হেক্টর জমিতে নানা ধরনের ফসল উৎপাদন হচ্ছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর। রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি আয়োজিত ৯ দিনব্যাপী স্বাবলম্বী পিঠা মেলা আগামীকাল শেষ হচ্ছে। গ্রামীণ পরিবেশে সাজানো মেলা প্রাঙ্গণে প্রতিদিন ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যায়। মেলায় ৩২ জন নারী উদ্যোক্তা পৌষের বিভিন্ন রকমারি পিঠা প্রদর্শন করছেন। এদিকে আগামীকাল সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে পৌষের পিঠা মেলার আয়োজন করেছে বিভাগীয় লেখক পরিষদ রংপুর। এখন শুনুন কৃষি সংবাদ।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পারিবারিক পুষ্টি বাগান তৈরির লক্ষ্যে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় আজ ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত চাষির মধ্যে প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছে। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। অনুষ্ঠানে প্রত্যেক চাষিকে ১.৫ শতক করে জমির জন্য ৬টি জাতের ফলের চারা, ১৮ জাতের সবজির বীজ, 5টি করে বীজ রাখার পাত্র, 25 কেজি করে রাসায়নিক সার, 10 কেজি করে ভার্মি কম্পোস্ট সার এবং বাগান ঘেরার জন্য নেট প্রদান করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।